যখন শেখ হাসিনার পতনের খবর আসলো তখন একটাই পুরো জেলখানা কাঁপছিল, জিয়ার সৈনিক এক হও। আজকে অনেকে রাজনৈতিক কর্মীদেরকে অসম্মান করছে, তাদের নাকি ভূমিকা নাই এই আন্দোলনে। তাহলে পুরো জেলখানায় রাজনৈতিক কর্মীদের দিয়ে ভরলো কেন? আমার প্রশ্ন, কেন ভরলো? তাদেরকে গ্রেপ্তার করার প্রয়োজন কেন হলো? তার অর্থ এই রাজনৈতিক কর্মীরাই এই গণ অভ্যুত্থানের নিয়ন্ত্রণ করেছে এবং নেতৃত্ব দিয়েছে। তারা না থাকলে সমন্বয়কদেরকে জুস বানায় করে খায় শেখ হাসিনা। জুস কেন বলছি আমি, একটু কেন বলছি যে আজকে এখানে ফজল ভাই আছে, আমরা তো ভাইকে অনেক আগে থেকে চিনি। শেখ হাসিনা যেই সময়টা আমাদেরকে জঙ্গি বানানোর চেষ্টা করেছে, সেই সময় উনি বলেছে যে এরা জঙ্গি না, শেখ হাসিনা জঙ্গি। এই বিষয়গুলো অনেক কথা আছে, এই বিপ্লবের অনেক গল্প আছে। আমি চাই সেই গল্পগুলো অনেক আলোচনা হোক। তা না হলে ৭১-এর মতো আবার বিপ্লব বেহাত হবে। যোদ্ধাদের হাতে যদি দেশ না থাকে তাহলে বিপ্লব বেহাত হবে। সত্যিকারের যোদ্ধাদের খুঁজে বের করতে হবে কারা রাজপথে মারা গেল, তাদের রাজনৈতিক পরিচয় কি, সামাজিক পরিচয় কি, এগুলো মিশে দিয়ে একটা প্রক্রিয়া চলছে বিরাজনীতি করার জন্য, অসম্মান করার জন্য। আজকে এই সংবর্ধনা অনুষ্ঠান থেকে সেইটাই আবেদন জানাই, আজকে যদি রাজনৈতিক কর্মীরা সরে যায় তাহলে দেখেন শেখ হাসিনা আরো কি ভয়ঙ্কর রূপে ফিরে আসে। শেখ হাসিনা থাকলে আন্দোলনকারীদের কিছু হতো না। আমাদের মতো যারা জীবন বাজি রেখে হাঁটু গেড়ে গেড়ে লাশ তিনি নিয়ে আসছি, আমাদের কি অবস্থা তো আমরা জানি। তো সেই জায়গা থেকে ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।